কথায় বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তবে কি পাকিস্তানের বিনাশ আসন্ন? কি এমন বিপরীত বুদ্ধি গ্রহণ করলো এই পাকিস্তান যে তাদের এবার ভারত বা আফগানিস্তান নয়, একেবারে খোদ ওই মুসলিম কান্ট্রি ইরান, তুরস্ক, কাতারের মতন দেশ পাকিস্তানকে বিশ্বাসঘাতক বলছে। আমেরিকার চাটুকারিতা করতে গিয়ে কি এবার নিজেদের লোকেদের কাছেই একেবারে ভিলেন হয়ে উঠেছে ওই ইসলামাবাদ? শেহবাজ শরীফ বা আসিফ মুনিররা কি তবে নিজেদের স্বার্থের জন্য গোটা দেশ এবং দেশবাসীকে বিপদে ফেলে দিতে চলেছে? ধর্মকে উস্কে দিয়ে সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, জঙ্গিদের লালন পালন করলেও পাকিস্তান কি বরাবরই মূলত ওই ইসলাম এবং মুসলিম বিরোধী? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। পাকিস্তান, এই দেশটির সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, কিন্তু এমন সমস্ত কাণ্ড এই পাকিস্তান করে বা করে চলেছে যার জন্য এই দেশটির নাম মুখে আনতেই হচ্ছে। যেহেতু একসময় ভারতের থেকেই এই দেশটির জন্ম হয়েছিল, ভারতের বহু মানুষের আত্মীয় পরিজন এখনও ওই দেশটিতে থাকে, তাই সে সমস্ত সাধারণ নাগরিকদের কথা ভেবে সত্যি আফসোস হয় বইকি। কারণ ধর্মের জিগির তুলে দেশভাগ করলেও পাকিস্তানের যারা মাথা, তারা সাধারণ মানুষের জন্য কোনোদিনই কোনো চিন্তা করেনি। উল্টে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের আশ্রয় দিয়ে দেশের সাধারণ মানুষের জীবনকেই এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তান এবার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা শুনলে চমকে যাবেন। যে দেশটি নিজেরাই ভালো করে খেতে পায় না, যে দেশটিতে টমেটোর দাম 600 টাকা কেজি হয়, সেই দেশটি আবার সৈন্য পাঠাচ্ছে অন্য দেশে। তাও যদি বুঝতাম পাকিস্তান বাংলাদেশে সৈন্য পাঠিয়েছে, তাও না হয় মানা যেত। কিন্তু কোন দেশে পাকিস্তান সৈন্য পাঠাচ্ছে জানেন? তাহলে শুনুন, পাকিস্তান সৈন্য পাঠাচ্ছে গাজায়। নয়, হ্যাঁ, গাজায় সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান। তাও আবার একজন দুজন নয়, একেবারে 20,190 জন সেনা পাঠাচ্ছে পাকিস্তান। আগামী 2-3 সপ্তাহ ধরে গাজায় যাবে এই 20,000 পাক সেনা। খুব স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ গাজায় কেন সেনা পাঠাচ্ছে পাকিস্তান? শীর্ষ গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি মিশরে একাধিক গোপন বৈঠক সংঘটিত হয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলের মোসাদ কর্মকর্তারা, ছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ ওই CIA-র কর্মকর্তারা, এবং হাজির ছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। ওই বৈঠকেই গাজায় পাক সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি জাতীয় সংবাদ সূত্রের খবর। বোঝা যাচ্ছে যে যেখানে CIA রয়েছে, মোসাদ রয়েছে, সেখানে যে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থাকবে তা তো খুবই স্বাভাবিক, তাই নয় কি? ট্রাম্পের গাজা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ গাজা ডেভেলপমেন্ট অ্যান্ড ইউটিলিটি ফোর্স হিসেবে পাকিস্তান সেনা পাঠাচ্ছে ওই গাজায়। ভাবুন একবার, যদি এটা নিশ্চিত হয় তবে ইসরায়েলের নিরাপত্তা অভিযানে পাকিস্তানের এটি প্রথম পরোক্ষ অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। যে দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে ওই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, যে দেশের অভ্যন্তরে ওই ইসলামপন্থী মনোভাবকে সংগঠিত করার জন্য লাগাতার ইসরায়েল বিরোধী মন্তব্য করা হয়েছে, সেই দেশটি এবার সেই ইসরায়েলকে সাহায্য করার জন্য গাজায় সেনা পাঠাচ্ছে।
একবার দেশটির পরিস্থিতিটা ভাবুন, যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে ইরান, ফিলিস্তিনিদের উপর লাগাতার হামলার কারণে যে ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেখানে পাকিস্তান সেনা পাঠিয়ে পরোক্ষে ওই ইসরায়েলকে সাহায্য করছে, তাও আবার ওই আমেরিকার নির্দেশে। চাটুকারিতা কোন সীমায় পৌঁছলে একটি দেশ এমনটা করতে পারে তা আপনারাই নির্ধারণ করুন। একটি জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, পশ্চিমা নজরদারির অধীনে একটি গোপন চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী গাজায় শান্তি ফেরানোর কথা বলে পুনর্বাসন এবং পুনর্গঠনের নামে একটি মানবিক মিশন গ্রহণ করা হয়েছে, যার জন্য গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা রিপোর্ট আরও বলছে যে এই মানবিক মিশনের ছদ্মবেশে পাকিস্তানের আসল কাজ হবে অবশিষ্ট হামাসকে নিরস্ত্র করা এবং পশ্চিমাদের নির্দেশ মেনে ওই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করা। ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি বাফার ফোর্স হিসেবেই এই পাকিস্তানি সেনা কাজ করবে বলেই মনে করা হচ্ছে।